রোববার রাত 9:30 এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় আশুলিয়ার খাগান এলাকা। সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীর মোটর সাইকেলে থাকা অবস্থায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে থুতু দেওয়া নিয়ে সূত্রপাত হয় বাকবিতণ্ডার। মুহূর্তে তার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। সিটি ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। রাত 9:30 থেকে ভোর 4টা পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। অভিযোগ রয়েছে দেশীয় অস্ত্র নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের আবাসিক ছাত্রাবাস ব্যাচেলর প্যারাডাইসে হামলা করে সিটির শিক্ষার্থীরা। অভিযোগ ওঠে ড্যাফোডিলের 2 শিক্ষার্থীকে জিম্মি করে সিটি ইউনিভার্সিটির অভ্যন্তরে আটকে রেখে রাতভর নির্মমভাবে নির্যাতন করা হয় এবং পারলে শিক্ষার্থীদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। জিম্মি হওয়ার খবরটি ড্যাফোডিল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সহপাঠীদের উদ্ধারে খাগানে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের উপর হামলা চালায়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হন। তখন ড্যাফোডিলের আরও 11 শিক্ষার্থীকে জিম্মি করে সিটি ইউনিভার্সিটি। জবাবে ড্যাফোডিলের শিক্ষার্থীরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। গতকাল সারা রাত ধরে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই, আমাদের সহপাঠীদেরকে জিম্মি করে পিটানো হয়েছে। প্রায় 100-র বেশি স্টুডেন্ট এখন হসপিটালে ভর্তি। এদিকে ভুক্তভোগী ড্যাফোডিলের 2 শিক্ষার্থীর দাবি, মাথায় অস্ত্র ঠেকে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে সিটির শিক্ষার্থীরা। জোরপূর্বকভাবে সিটি ইউনিভার্সিটি পোলাপান দিয়ে নিয়ে যায় এবং সারা রাত টর্চার করে, প্রচুর মারধর করে এবং তাদের বন্দুকের নলের সামনে আমাদেরকে নিয়ে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেওয়ায়। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি, রাতে তাদের বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ড্রোন দিয়ে হামলা করে ড্যাফোডিল শিক্ষার্থীর অভিযোগকে নিতান্তই তামাশা বলে মন্তব্য করেন ড্যাফোডিল শিক্ষার্থীরা। তবে বেশ কিছু বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখে সংবাদ সংগ্রহে গেলে গণমাধ্যম কর্মীদের উপরও হামলা চালায় সিটির শিক্ষার্থীরা। ড্রোন দিয়ে আপনাদের উপর হামলা করেছি, আমরা নাকি গুলি করেছি। কতটা মিথ্যাচার আমাদের নিয়ে ছড়াচ্ছেন, হাস্যকর সব কথাবার্তা আমাদের নিয়ে বলছেন। ড্যাফোডিলের ছাত্রদের জীবনের বিনিময়ে ড্যাফোডিল ক্ষতিপূরণ দেবে, এই আশ্বাসে সিটি কর্তৃপক্ষ বিকেলে জিম্মি শিক্ষার্থীদের ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় ড্যাফোডিলের এক শিক্ষার্থী মেহেদির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।